السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. যারা পারেন আমার সাথে পড়েন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله العظيم. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال: لما نزلت وأنذر عشيرتك الأقربين صعد النبي صلى الله عليه وسلم على الصفا فجعل ينادي: يا بني فهر يا بني عدي لبطون قريش حتى اجتمعوا. فجعل الرجل إذا لم يستطيع أن يخرج أرسل رسولا لينظر ما هو. فجاء أبو لهب وقريش حتى اجتمعوا. فجعل الرجل إذا لم يستطيع أن يخرج أرسل رسولا لينظر ما هو. فجاء أبو لهب وقريش فقال: أرأيتكم لو أخبرتكم أن خيلا بالوادي تريد أن تغير عليكم أكنتم مصدقي؟ قالوا: نعم. ما جربنا عليك إلا صدقا
قال فإني نذير لكم بين يدي عذاب شديد. فقال أبو لهب تب لك سائر اليوم ألهذا جمعتنا؟ فنزلت تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب. رواه البخاري. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি। রসুল আমার বলে দিলেন খৈরুল কুরুনি করনি বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। দুঃখ যদি দাও গো প্রভু, ও প্রভু শক্তি দিও সহিবার। এ জীবনটাকে কবুল করো দিনের পথে চলিবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ। মাটিকোড়া তাজবিদুল কোরআন হাফিজিয়া কওমি মাদ্রাসা ও হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে 13তম 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিনের সম্মানিত সভাপতি একই জন না জনাব মোহাম্মদ আনোয়ারুল হক চপল, আল্লাহ পাক প্রিয় রাহবারকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে ইমানের পথে যেন কবুল করেন, বলছি আমিন। প্রধান অতিথি জনাব গোলাম মোহাম্মদ সিরাজ, আল্লাহ পাক প্রিয় ভাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে ইমানের পথে যেন কবুল করেন, বলছি আমিন। দ্বিতীয় দিনের আজকের সমাপনী দিনের আলোচনা পেশ করেছেন স্থানীয় ওলামায়ে কেরামগণ এবং আমার আগ মুহূর্ত পর্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা শোনাচ্ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম যুক্তিবাদী বগুড়া।
হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক প্রিয় ভাইকে কোরআনের খেদমতে বিশ্বময় যেন কবুল করেন, বলছি আমিন। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে, যে মহান রব্বুল ইজ্জতুল জালাল অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে এই মুহূর্তে জাগতিক সকল কর্মকাণ্ড থেকে আলাদা করে নিয়ে পবিত্র এবং সুস্থ অবস্থায় ঈমানের পরিচয় তুলে ধরতে, কোরআনের সৈনিকদের কাতারে শামিল হতে, তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনে এখন পর্যন্ত ধৈর্যের সাথে বসার তৌফিক যিনি দান করেছেন, রব্বে করিমের দরবারে আলিশানে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। জবানটা ছেড়ে দিয়ে অলসতা ঝেড়ে ফেলে শ্রদ্ধা নিবেদন করে রব্বে করিমের দরবারে জানাচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, জবান কে দিয়েছেন? আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো শব্দ উচ্চারণ করে না, এমন কোনো লফজ বলে না, এমন কোনো ইশারা করে না, এমন কোনো টিপসই দেয় না, এমন কোনো সিল মারে না যেটা আল্লাহ পাকের ফেরেশতারা রেকর্ড করে না। যা করে সব আল্লাহ পাকের ফেরেশতারা রেকর্ড করে রাখেন। সুতরাং আজকের এই জান্নাতের বাগানে বসে কে জবান খুলে রেখেছেন আর কে বন্ধ করে রেখেছেন, কে আলহামদুলিল্লাহ বলেছেন আর বলেন নাই, আমার চক্ষু দিয়ে এটা পর্যবেক্ষণ করা মোটেও সম্ভব নয়। তবে মহান রব্বুল আলামিনের ফেরেশতারা এটা রেকর্ড করে রাখবেন, এতে কোনো সন্দেহ নাই। জবান যদি বন্ধ থাকে প্রথমবার, দ্বিতীয়বার জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। উঁচু আওয়াজে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। একটু আওয়াজে বলেন ইয়া রাব্বাল আলামিন।